আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করছি, তা হচ্ছে সুজির একটি রেসিপি। তো যাদের মিষ্টি খেতে একটু ভালো লাগে তো তারা এটা ট্রাই করতে পারেন। তো আমি প্রথমেই যেটা লাগছে তা হচ্ছে আমি ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে এলে আমি সুজিটা দিয়ে দিব। সুজি নিয়েছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে। এটা আপনাদের যার যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে নিতে পারেন। তবে দুধের পরিমাপটা একটু হিসাব করে দিতে হবে। তো এখানে হাফ কাপ পরিমাণের সুজিটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ঘি না থাকলে সয়াবিন তেল অথবা বাটার যেকোনো একটা কিছু দিয়ে আপনারা এটা ভেজে নিতে পারবেন। তবে অবশ্যই ভেজে নিতে হবে। খুব অল্প আঁচে ৩ থেকে ৪ মিনিট আমি এরকম ভেজে নেব। তো ভাজা হয়ে এলে এটা আমি একটা সাইডে রেখে দেব। খুব বেশি উপকরণ লাগে না। আর এখানে আমি দুধ নিয়েছি, এই কাপ দিয়ে মেপে ২ কাপ পরিমাণে দুধ নিয়েছি। এটা কিন্তু পাউডার দুধ দিয়েও করা যাবে। আর সামান্য ১ চিমটি লবণ দিয়ে দিলাম। যারা একটু মিষ্টি খাবার লবণ খেতে চান তারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর এখানে নারিকেল কুড়িয়ে রেখেছি, অল্প পরিমাণে দিলাম। নারিকেলটা খুব বেশি দিলে পরে যে আমি যে বরফির যে শেপটা দিব সেটা কিন্তু হবে না বেশি নারিকেল দিলে। আর এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এটা কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন। আর আরেকটা জিনিস দিচ্ছি তা হচ্ছে বাদাম। এটা যে কোনো বাদাম দিতে পারেন, তবে আমি এখানে কাঠবাদাম ভালো করে গুঁড়ি করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সুজিটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ২ থেকে ৩ মিনিটের মধ্যেই ফুটে যাবে। যেহেতু এটা আমি বরফি আকারের শেপ করে নেব সেই জন্যে আমার একটু ঘন চাই, সেই জন্যেই দুধটা মানে পরিমাপটা মেজারমেন্ট করে নিতে হবে। বাদামটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর এটা এই গরম অবস্থায় যে পাত্রে আমি সেট করে নেব, খুব তাড়াহুড়া করে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে করলে সময় লাগবে সেই জন্য হাত দিয়ে দিচ্ছি, কারণ এটা গরম অবস্থায় সেট করতে হবে। পরে সেট করতে গেলে অত ফিনিশিংটা ভালো আসবে না। একটু সমান করে বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো যতটুকু হয় আর কি। খুব ভালো করে সমান করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর ঘি দিয়ে ভাজার কারণে একেবারেই কিন্তু হাতে বা কোনো কিছুর সাথে লেগে যাচ্ছে না, খুব সুন্দর সেট হয়ে যাচ্ছে। আর এরকম করে সেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু এখন ঠান্ডার দিন, খুব একটা সময়ও লাগে না ঠান্ডা হতে। এই তো আধা ঘন্টা পরে আমি আমার ইচ্ছা মতো এরকম করে কেটে নিচ্ছি। যার যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যাবে, এটা আপনার মন ইচ্ছা মতো। তো আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে
সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এই তো রেডি হয়ে গিয়েছে আমার সুজির বরফি বা সুজির হালুয়া। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।